বিরোধী রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন জনকে গুম করা হতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই। গুমের মামলার শুনানিতে ট্রাইব্যুনালকে এই তথ্য দেন চিফ প্রসিকিউটর। গুমের পর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে রোববার শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আখতার। আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলে তখনকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভিন্ন মতের বিভিন্ন ব্যক্তিকে গুমের বহু অভিযোগ রয়েছে। গুমের পর ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ এই মামলায় আসামি ১৩ জন। এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক ৫ জন মহাপরিচালক সহ ১১ জন সেনা কর্মকর্তাও আছেন। ১৩ জনের মধ্যে গ্রেপ্তার থাকা ৩ আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন এবং ২ জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকে রোববার সেনানিবাসের সাময়িক কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তাদের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। শুনানিতে চিফ প্রসিকিউটর জেআইসিতে গুমের পর নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত সময়ে ২৬ জনকে গুমের ঘটনায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার, যেটাকে আয়নাঘর বলা হয়, সেইটার বিবরণ তুলে ধরেছি। কমান্ড স্ট্রাকচারটা ছিল যে মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক সহ পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তার থাকা আসামিদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের উপর শুনানির জন্য মঙ্গলবার ডিসচার্জ পিটিশন দাখিল করেছি, তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। অভিযোগ গঠনের শুনানিতে দীর্ঘ ৮ বছর গুম থাকা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সহ কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। কোনো জেনারেল যেন কোনো রাজনৈতিক প্রভুর অন্ধানুগত্য না করে, কোনো দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অন্যান্য ভিন্ন মতাবলম্বী লোকদেরকে বা সরকারের সমালোচনাকারী ব্যক্তিদেরকে গুম খুন করা ডিজিএফআইয়ের কাজ নয়। এটা রাজনৈতিক ব্যাপার। আমি তাদেরকে বলেছি যে ডিজিএফআইকে ডিপলিটিসাইজ করো। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।